হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি। আজকে তোমাদেরকে শেখাতে চলেছি যে কোনো স্মোক কি করে তৈরি করতে হয়। ঠিক আছে, তো কোনো স্মোক তৈরি করতে গেলে তো এই স্মোকের আমি দুটো টিউটোরিয়াল নিয়ে আসবো। একটা হচ্ছে যে আজকে একটা পার্ট নিয়ে আসছি, পরবর্তীকালের ভিডিওতে আমি আরেকটা পার্ট নিয়ে আসবো। তো আজকে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসি খুলেছি। অ্যানিমেটেড সিসি খোলার পরে দেখো স্মোক মানে ধোঁয়া। ধোঁয়া তো দেখো, ধোঁয়া নর্মালি কি অন্ধকার জায়গাতেই বোঝা যায়। তাহলে আমি কি করছি, এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি। তার জন্য কি করছি, রাইট ক্লিক করে ডকুমেন্টসে করে এখানে আমি কি করবো, একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ওকে করে দেবো। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড হয়ে যাওয়ার পরে এবার আমি কী করবো, এখানে একটা মনে করে এখানে একটা ধূপকাঠি বানাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে একটা ধূপকাঠি বানাচ্ছি, নর্মাল একটা শেপ নিলাম, দেখতেই পাচ্ছ। তো ধূপকাঠির কালারটাও করে দিচ্ছি একটু অ্যাশ কালার টাইপের, বা সাদা রঙেরও করে দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে। আমি সাদাই করে দিই। ঠিক আছে, সুন্দর করে সাদা করে দিলাম। ঠিক আছে, এবার এই ধূপকাঠির যে মাথাটায় আমি কি করছি, এখানে আমি কালার চেঞ্জ করছি, রেড কালার দিয়ে দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে, আর কিছুই না। এবার আমি কি করছি দেখো, খুব সিম্পল একটা অ্যানিমেশন। সেটা সবার প্রথম কী করবো, এটাকে পুরো সিলেক্ট করবো, সিলেক্ট করে এটাকে সিম্বলে কনভার্ট করবো। তাহলে F8 প্রেস করে কী করলাম, গ্রাফিক্স, দেন ওকে। আর যদি তুমি F8 কিবোর্ড থেকে প্রেস না করো, তাহলে আমি কি করবো, মডিফাই থেকে কনভার্ট টু সিম্বলস, এইটা। এবার কি করবো, এই ধূপকাঠির ভিতরে যাবো, ডাবল ক্লিক করে গেলাম। এরপর উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, নিচের লেয়ারটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পরে কি জুম করছি, জুম করার পরে কি করব, এখানে আমি একটা হালকা করে সাদা রঙের স্ট্রোক কালার নিলাম, সাদা রঙ। এবার আমি কি করব, লম্বা করে একটা লাইন টানবো এরকমভাবে। এবং এই লাইনটার কি করব, এর থিকনেসটাকে আমি মোটা করে দেবো। মনে করে এটা করে দিলাম 3 করে দিলাম, খুব সুন্দরভাবে। এবং এর শেপটাকে আমি কি করব, মাথাটাকে এই যে উইথ আছে, উইথে গিয়ে এর মাথাটাকে সরু করে দিলাম। আর এর শেপটাকে একটু চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার পরে দেখো, নিচের দেখো যখন চেঞ্জ করছি, দেখো চেঞ্জ হচ্ছে না। তার জন্য কি কন্ট্রোল প্রেস করে জাস্ট নিচেরটা একটু সিলেক্ট করে জাস্ট বাইরে একবার ক্লিক করে দেবে। আমি কি করলাম, এবার দেখো শেপটা চেঞ্জ হয়ে গেলো, খুব সুন্দরভাবে এটা শেপ চেঞ্জ হয়ে গেলো, দেখতে পাচ্ছ। এবার এটাকে কি করব, F8 প্রেস করে মুভি ক্লিপ করব। মুভি ক্লিপ কেন করলাম, কারণ এটার মধ্যে ব্লার ইউজ করবো বলে, তাই এটা F8 প্রেস করে মুভি ক্লিপ করলাম। দেন ওকে। ওকে করার পরে কী করবো, ডবল ক্লিক করে ভিতরে ঢুকবো, দূরে গেলাম। দূরে গিয়ে আমি F6 মারলাম। ঠিক আছে, F6 মারার পরে কি করব, দেখো এই শেপটাকে হালকা করে একটু উপর দিকে নিয়ে যাচ্ছি, অ্যান্ড এই শেপটার পজিশনটা একটু চেঞ্জ করছি। আর এই পজিশনটাকে আমি ঘুরিয়ে একটু এরকম করলাম, মানে রিভার্স, মানে উল্টো দিকে। এটা এদিকে ছিল, লাস্ট ফ্রেমে গিয়ে কী করলাম, এটা উপর দিকে নিয়ে গেলাম, একটু হালকা করে একটু উপর দিকে নিয়ে গেলাম। অ্যান্ড মাঝে গিয়ে রাইট ক্লিক, শেপ টুইন। তাহলে দেখো খুব সুন্দরভাবে, দেখো শেপটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে শেপটা উঠছে, দেখতে পাচ্ছ। আর তুমি যদি চাও তো এটাকে আরেকটু স্লো করতে পারো, F5 মেরে মাঝখান দিয়ে ডিস্টেন্স করে দাও। দেখো এবার দেখো খুব স্লোলি উঠছে। ঠিক আছে, এবার যদি এইটাকেও যদি আমি আরেকটু উপর দিকে তুলে দিই, তো দেখো আর একদম স্মোকটা খুব সুন্দরভাবে উঠছে। এবার ডাবল ক্লিক করে বাইরে একটা স্টেপ আসতে পারো, বা সিম্বলের ভিতর থাকার পরে এই যে সিম্বল ওয়ানে যেটা ক্লিক করবে, তাহলে একটা স্টেপ বাইরে চলে আসবে। এবার এই এফেক্টটার মধ্যে ক্লিক করে দেখো এর ডান দিকে, এই যে ডান দিকে এখানে ফিল্টারগুলো অপশন থাকবে। ঠিক আছে, যদি তোমাদের আপগ্রেড ভার্সন হয়, ঠিক আছে, তাহলে তোমাদের এই নিচের দিকে প্লাস সাইনটা থাকবে। ঠিক আছে, তো এই প্লাস সাইনে ক্লিক করবে, ক্লিক করে কি করবে, ব্লার। দেখো ব্লার করলাম, আর এই কোয়ালিটিটাকে হাই করে দিচ্ছি। ঠিক আছে, আর এটাকে একটু হালকা করে আমি ধোঁয়া স্মোক একদম হালকা, দেখতে পাচ্ছ, ব্লারটা বাড়িয়ে দিলাম। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে ভিতরে যখন ডাবল ক্লিক করলাম 1 সেকেন্ড অবধি অ্যানিমেশন করেছি, বাইরেও কিন্তু 1 সেকেন্ড অবধি তোমাকে F5 মারতে হবে, নাহলে ভিতরে অ্যানিমেশনটাও রিড করতে পারবে না, মানে পড়তে পারবে না। আর মুভি ক্লিপ করার সময় কখনো অ্যানিমেশন তুমি এখানে দেখতে পারবে না, যখন তুমি রেন্ডার প্রিভিউ মানে কন্ট্রোল এন্টার মারবে, তখনই তুমি দেখতে পারবে। ঠিক আছে, অ্যানিমেশনটা। এবার আমি কি করলাম, আবার বাইরে আসলাম, একটা স্টেপ ডাবল ক্লিক করলাম, বাইরে চলে এলাম। আবার এখানেও দেখো আমি F5 মারছি খুব সুন্দর করে। এবার দেখো যেই মধ্যেই কন্ট্রোল এন্টার মারলাম, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, স্মোক হচ্ছে, ধোঁয়া উঠছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, এরকমভাবে তোমরা সিগারেটের ধোঁয়া বলতে পারো, কোনো মোমবাতির ধোঁয়া করতে পারো। ঠিক আছে, বা তুমি করতে পারো হচ্ছে প্রদীপের ধোঁয়া করতে পারো, বা তুমি করতে পারো হচ্ছে যে ধূপকাঠির ধোঁয়া করতে পারো। তো এরকম বিভিন্ন রকমের সরু ধোঁয়া, যে সরু ধরনের যে ধোঁয়া হয়, সরু সরু যে ধোঁয়াগুলো ওড়ে, সেই ধোঁয়াগুলো তোমরা তৈরি করতে পারবে।
তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি যে কলকারখানার চিমনি দিয়ে যে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়াগুলো কিভাবে বেরোয়। ঠিক আছে, তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।